হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা দেখছো ঘরের স্মৃতি চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগতম। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভোগের খিচুড়ি। তো প্রথমে আমি ওভেনে একটি কড়াই বসিয়ে দিচ্ছি। এরপর কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা কয়েক টুকরো আলুকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমি ঢেকে ঢেকে ভেজে নেব যাতে এটি সেদ্ধ হয়ে যায়। আমি বেশি সেদ্ধ করব না, 70% সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি এবং সেম তেলের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখা কয়েক টুকরো কুমড়োকেও ভালো করে ভেজে নেব। আজকে বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর, বৃষ্টি হচ্ছে। তো আমার শাশুড়ি মা বললেন তার নাকি খিচুড়ি খেতে ভীষণ ইচ্ছে করছে। তো তার কথাই আজকে খিচুড়িটা আমি বানাচ্ছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। কুমড়োটাকে উঠে আমি সেম কড়াইয়ের মধ্যেই কয়েক টুকরো পেঁপেকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। প্রত্যেকটা সবজিকে আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি যাতে প্রত্যেকটা সবজি সেম পরিমাণে সেদ্ধ হয়ে যায়। পেঁপেটাকে উঠিয়ে নিয়ে কয়েক টুকরো পটলকে আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেলে সেম তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ বরবটিকেও ভালো করে ভেজে নিচ্ছি। অন্যদিকে শুকনো কড়াইয়ে কিছুটা পরিমাণ মুগ ডালকে ভেজে মসুর ডাল এবং গোবিন্দভোগ চালের সাথে আমি মিক্সড করে এটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। তোমরা যারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা একটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা ইনস্টাগ্রাম এবং ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করতে ভুলো না। এবার সেম তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, 3টে শুকনো লঙ্কা, একটুখানি তেজপাতা। এরপর এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা একটুখানি আদা, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেবো একটা টমেটো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধা চামচ মতো জিরে গুঁড়ো। দিয়ে এটাকে আমি ভালো করে একটুখানি ভেজে নেব যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে। এটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যেই আমি যে ভেজে রেখেছিলাম সবজিগুলোকে, সেই সবজিগুলোকে আমি দিয়ে কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। তো দেখো আমার সবজিটা কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, 3-4 মিনিট মতো। তারপর এর মধ্যেই আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাল এবং ডালটা। এটা দিয়েও আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এটা জল ঝুঁকিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। তোমরা চাইলে ঠান্ডা জলও অ্যাড করতে পারো। নামানোর আগে দিয়ে দেবো ঘি, গরম মশলা এবং স্বাদের ব্যালেন্সের জন্য চিনি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ হয় খেতে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।